বোর্ডিং এর অবস্থা খুব খারাপ, প্রচুর মানুষ। গোয়াঞ্জ যাচ্ছে, ওই যে গোয়াঞ্জ। তারপর এই ইমিগ্রেশনের পরে আবার কথা হবে। আজকে গোয়াঞ্জে যাচ্ছি। ইমিগ্রেশন স্মুথলি হয়েছে, কোনো সমস্যা হয়নি, কোনো কিছু জিজ্ঞাসা করেনি, ফ্রেন্ডলি ছিল। আমি একটু পরে প্লেনে উঠবো। প্লেনে ওঠার পরে কিভাবে আমরা গঞ্জ ইমিগ্রেশন ক্রস করলাম সেটাও বলবো। আপনারা আমার সাথে থাকবেন। এখন যাচ্ছি, প্লেনের কিউতে দাঁড়াবো একটু পরে। এই যে এয়ারপোর্টে 11 নম্বর লেনে কিউতে যেতে হবে আমাকে এখন। যাচ্ছি গোয়াঞ্জো ফ্লাইটে। এই যে আমি যাচ্ছি কিউতে, 11 নাম্বার। মানুষ আসছে। প্লেনে তারপরে আবার আপনাদের সাথে কথা হবে, ঠিক আছে? চায়না ইমিগ্রেশনে যাওয়ার পরে আমি কি হলো ওগুলো সব কিছু আপনাদের ডিটেলস জানাবো, এবং কী প্রবলেম ফেস করতে হচ্ছে। কারণ আমি অনেকদিন পর 5 বছর পর যাচ্ছি চায়না, তো অনেক কিছু জানি না। হোটেল, তারপর ইমিগ্রেশন, কী প্রবলেম অ্যারাইজ হয় সেগুলো সব জানাবো ইনশাল্লাহ। ওকে, ইমিগ্রেশন ক্রস করে বের হয়ে গেলাম। খুবই কড়াকড়ি ইমিগ্রেশন। যারা আপনারা চায়নাতে আসবেন তারা অনেকগুলা ব্যাপার কাজ করবে। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানাবো কি প্রবলেম ফেস করতে হবে সবার, এবং অবশ্যই প্রবলেম, সেই প্রবলেমটা আপনারা হয়তো অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করবেন, বহু ইউটিউবাররা। সো আমি আপনাদেরকে নেক্সট টাইম ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। এই যে এখন বের হয়ে যাচ্ছি, ইমিগ্রেশন ক্রস করে বের হয়ে যাবো এখনই ইনশাল্লাহ। ইমিগ্রেশন ক্রস করে বের হয়ে যাচ্ছি। এই যে গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। বাইরে অনেক ঠান্ডা পড়েছে। এই যে এখানে বাস থামে এসে, সবাই এখানে বাস থামে। বাস থামার পরে এখান থেকে যে সানিয়ালির বাস থামে, এই সানিয়ালির বাস এখান থেকে ছাড়ে। কিন্তু সবাই এখন যে নতুন ডেস্টিনেশনে যাচ্ছে সেই বাস নাম্বারটা আমি কনফার্ম না, ওটা পেলে আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। ওটা আমি কনফার্ম হই, কারণ আগে আমরা নামতাম অন্য জায়গায়, এখন আবার নামতে হচ্ছে সানিয়ালি মেট্রোতে। মেট্রো, ওখানে সবাই নামবে এই আর কি। এই যে দেখেন এই বাস ওখানে। আর এখন ওই মেট্রো বন্ধ হয়ে আছে, এটা 6টার আগে ছাড়বে না বা খুলবে না, এই জন্য সবাই হয়তো ট্যাক্সিতে না বাসে যেতে হবে।